বন্ধু, এই লাঠি সুটা নিয়ে আমাদের কলেজের সামনে চলে আই। আর কিসের জন্য বুঝতেছিস না? দেখতেছিস না সব জায়গায় আন্দোলন চলতেছে, স্যারদের পদত্যাগ। ওই শালা হইতে আমার ওই যে একটা টাক স্যার বসাইছিল মেলাগুলো, সেগুলির সামনে আমার অপমান করেছিল। এখন আমরা এর প্রতিশোধ নেব, আন্দোলন একটা দিয়ে দেবো, দিয়ে তার পদত্যাগ করা ফেলবো। দেখ, তোরেও তো একদিন অপমান করলো, এখনই সুযোগ স্যারদের। এখন স্যারের নামে আমি কিছু ইনফরমেশন জানি, স্যার কিছু খারাপ কিছু ইনফরমেশন আছে, ওইটা নিয়ে আমরা পদত্যাগের আবেদন করব। বাবু, একবারে আমার কিল মারিছিল ওই টাকলা স্যার, ওই ভুড়িওয়ালা স্যার আমার মারিছিল। আজকে ওর দেখা দেবো, স্টুডেন্ট ইস পাওয়ার দেখা দেবো আজকে। স্যার ভুল কাজ করিয়েছিল, আজকে বুঝো দেবো তাকে। তুই যাবি নে? শালা তুই যাবি কেমনে? তুই তো দালাল, তুই তো দেশটারে ভালোবাসিস নে, তুই তো দেশের একটা শত্রুর দালাল। তোর এই দেশে থাকার অধিকার নাই, তোর লাগবে না। তোর ছাড়াও আমার মতো আরো অনেক পপি আছে যারা এখন এইভাবে স্যারদের খেদানোর জন্য আন্দোলন করবি। তোর লাগবে না, তুই তো দেশের দালাল, তুই তো চাস নে দেশের ভালো হোক, তুই তো চাস নে। তোর সাথে কথা কয়ে টাইম নষ্ট করি না। আর দোস্তের হন ক্ষতি হবি। রাহেক, তুই আমার দোস্ত না, তুই দালাল। দালালের সাথে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকতে পারে না, দালাল থাকার। আমি একটা ন্যায্য অধিকার নিয়ে তোর কাছে ফোন দিলাম, তুই দালালি করলি। এই দালালের দেশে থাকা যায় না।